আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে পঞ্চম শ্রেণীর বাংলা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত যে নমুনা প্রশ্নপত্রটি আছে সেকেন্ড ইউনিট টেস্টের, সেটি তোমাদের আমি সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার, হিমালয় পর্বতমালা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর দিকে। 2 নাম্বার দেখো, সোনার পাতা পেয়ে ফণিমনসার আনন্দে ডগমগ হওয়ার কারণ। ঘ নাম্বার হবে, তার বিতিকিচ্ছিরি পাতাগুলো এবার ঝলমলে আর সুন্দর হয়ে উঠেছে। আচ্ছা, 2 নাম্বার দেখো, লোকে তা বিশ্বাস করে না। কার কথা লোকে বিশ্বাস করে না? দেখো, ধনাই চটমুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে মধুর চাক কাটার কাজ করে। এই কাজ সবাই করতে পারে না। ধনয়ের মতে সে মন্ত্র জানে বলে তা দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করে। তার এই মন্ত্র জানার কথাটা লোকে বিশ্বাস করে না। 2 নাম্বার দেখো, বোকা কুমিরের কথা গল্পটি পড়ে তুমি এবার এমন একটা পরিস্থিতির কথা লেখো যেখানে কুমির শিয়ালের সঙ্গে বুদ্ধি করে জিতবে। দেখো, বারবার ঠকে যাওয়ার পর কুমির ঠিক করলো শিয়ালকে সে জব্দ করবে যে কোনো উপায়ে। নানা খোঁজখবর নিয়ে সে জানতে পারলো বাদাম মাটির নিচে হয়, তাই শিয়ালকে পরামর্শ দিল বাদাম চাষের, এবং প্রতিবারের মতো এবারও আগেই বলে রাখলো সে এবার গাছের গোড়া চাই। বাদাম গাছের কোথায় হয় শিয়াল সে সম্পর্কে বিশেষ অভিজ্ঞ ছিল না। নির্দিষ্ট সময় পর কুমির মাটি খুঁড়ে সব বাদাম নিয়ে চলে গেল আগে ভাগে, আর শিয়ালের জন্য পড়ে রইল পাতা সমেত গাছ। তারপরে দেখো, 2-3, ফণিমনসা ও বনের পরী নাটকটির কোন চরিত্রে তুমি অভিনয় করতে চাইবে এবং কেন? দেখো, নাটকটিতে আমি পরী চরিত্রে অভিনয় করতে চাই, কারণ বনের পরী অত্যন্ত উদার মনের মানুষ। সে অপরের দুঃখ সহ্য করতে পারে না, সেই জন্যই ফণিমনসার আবদার বারবার সে খুশি মনে মিটিয়েছে। 3 নাম্বার দেখো, পিপির পিপির পিপ, এটি বাঁশির শব্দ। ঘ নাম্বার। 2 নাম্বার দেখো, ঝড় কবিতায় ঝড় এসেছিল দুপুরবেলা। 1 দেখো, বললে বুড়ো বোঝো ব্যাপারখানা। বুড়ো কোন ব্যাপারটা বুঝতে চেয়েছেন? দেখো, বুড়ো বোঝাতে চেয়েছেন একটি মোরগ 4টে শালিক ছানা, 2 রকমের হুতম প্যাঁচা, একটা বোধহয় হাড়ি চাচা, দাড়ির মধ্যে বেঁধেছে আস্তানা। 4-2 দেখো, মায়াতরু কবিতায় কবি গাছটিকে মায়াতরু বলেছেন কেন? মায়াতরু অর্থাৎ মায়াবী গাছ। দিনের বিভিন্ন সময়ে গাছটিকে বিভিন্ন রকম দেখতে লাগতো বলে কবি গাছটিকে মায়াতরু বলেছেন। 4-3 মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। কঙ্কাবতীর অভিমানের কারণ কি ছিল? রূপকথার গল্পে আছে যে কঙ্কাবতীর ভাই একটি ফল এনে বলে যে এই ফল যে খাবে তাকে সে বিয়ে করবে। কঙ্কাবতী না জেনে সেই ফল খেলে তার ভাই তাকে বিয়ে করার জন্য পীড়াপিড়ি করে। সে কিছুতেই বুঝতে না চাইলে কঙ্কাবতী রাগে ও দুঃখে একটি নৌকা তৈরি করে খিড়কির পুকুরের মাঝে ভেসে যায়। ফলে তার ভাই আর তাকে বিয়ে করতে পারে না। ভাইয়ের প্রতি কঙ্কাবতীর এই অভিমানের কথাই আলোচ্য অংশে বলা হয়েছে। 5-1 দেখো, প্রথমা হলো প্রথম শব্দটির স্ত্রীলিঙ্গবাচক শব্দ। 5-2 দেখো, আমি শব্দের বহুবচন হলো আমরা। 6-1 দেখো, আ নি যুক্ত করে ঈশান এবং সবল শব্দের লিঙ্গ পরিবর্তন করো। দেখো, ঈশান প্লাস দীর্ঘই ঈশানী, আর সবল প্লাস আ, এটা হবে সবলা। 6-2 দেখো, বহুবচনের 2টি উদাহরণ দাও। তোমরা, আমরা, তারা। 3টে উদাহরণ দিয়ে দিলাম। আচ্ছা, 6-3 দাদা শব্দটির পত্নী এবং অপত্নী শব্দের লিঙ্গান্তর দেখাও। দাদা দেখো, দাদা বৌদি এটা পত্নী অর্থে লিঙ্গান্তর, আর দাদা দিদি এটা অপত্নী অর্থে লিঙ্গান্তর। 7 নাম্বার দেখো, বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বিবরণ দিয়ে দাদার কাছে একটি চিঠি লেখো। দেখো, চিঠিটা দেখে নাও। তুমি যেখান থেকে চিঠিটা লিখছো সেটা উপরে লিখে দেবে তোমার ঠিকানা, এবং তারপরে দেখো লিখবে, প্রিয় দাদাই, আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছিস। মামা ও মামিমা কেমন আছেন চিঠিতে জানাস। তোর কথা খুব মনে পড়ে। পরীক্ষার পর অবশ্যই আমাদের বাড়িতে ঘুরতে আসবি। আমার বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সমস্ত কিছু তোকে জানাবো বলে চিঠিটা লিখতে বসলাম। এখানে শেয়ার করব লিখেছি, তোমরা লিখতে পারো জানাবো বলে চিঠিটা লিখতে বসলাম। আচ্ছা, গত 2/6/24 তারিখটিতে ছিল বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস।
তোমরা তোমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস জেনে নিয়ে সেটা তার অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে তারিখটা দেবে। তারিখটা যেদিন প্রতিষ্ঠা দিবস সেই দিনকারই দেবে। দেওয়ার পরে যে চিঠিটা যে ডেটে লিখছো সেই ডেটটা পরে কয়েকদিন পরে 4-5 দিন পরের কোনো একটা তারিখ দিয়ে দেবে। দেখো, গত 2/6/24 তারিখটিতে ছিল বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। ওই অনুষ্ঠান উপলক্ষে আমি অনেক দায়িত্ব নিজের হাতে সামাল দিয়েছি। সকালে প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। স্থানীয় বিধায়ক এসেছিলেন আমাদের মধ্যে। গান, কবিতা, নৃত্যানুষ্ঠান, অঙ্কন প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠান সারাদিন ধরে চলে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। শিক্ষক শিক্ষিকারা আমার দায়িত্ববোধের প্রশংসা করেছেন। একটি নাটকের মধ্য দিয়েও অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আজ এইটুকুই লিখলাম, ভালো থাকিস। ইতি, তোর প্রিয় ভাই অথবা বোন। যে ভাই সে ভাই তার নাম দিয়ে লিখবে, আর যে বোন সে লিখবে যে তোর প্রিয় বোন, তোমার নামটা লিখবে। আচ্ছা, ডাক টিকিট, যে দাদার কাছে লিখছো ডাক টিকিট লিখে সে দাদার নাম লিখবে, দাদার ঠিকানাটা লিখবে। ঠিক আছে। আচ্ছা, এখানে যে তারিখটা দেখছো এখানে 2/6/24 আছে, তো এটা 2/6/24 লিখবে না। এটা যেহেতু প্রতিষ্ঠা দিবস আমি লিখেছি 2 তারিখে, তো সেহেতু এটা 4 তারিখ